আমি দুই কদমে চুমু খাবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে আপনার দিদার খানি, জীবন আমার হইবে গুণী, পাইলে আপনার দিদার খানি, জীবন আমার হইবে গুণী। দো জাহানের বাদেশ। তবে মানুষের যন্ত্র বলেছিল, যন্ত্র, যন্ত্র বুঝেন, মানে যন্ত্র আর কি। সকালে গেল, সারাদিন কাজ করলো, বিকালে এসে মেশিন, খাইলো, খাইয়ে খেলো, ঘুমাইছে। বউ কাম করে, চাকরি করে, মেয়ে কাম করে, চাকরি করে, হে চাকরি করে, কাজের মানুষ নয়, আবার কাজের বুয়া। সবাই নিজেরাই কাজের বুয়া, একজনই করতে কাজের মানুষ নয়। একটা কাজের মানুষ রাখতে গেলে তার জন্য টাকা দিতে হবে। যদি উচিত টাকা আপনি না দেন, নিয়ম আছে কত টাকা দিতে হবে একটা লেবারকে। তো হেরে কাজের মানুষটাকে লেবারটা দিবেন, আপনি কামাইবেন কি তারা দিবেন কি? সে যদি অবজেকশন দেয় ওখানে যে আমাকে ঠিক মতো টাকা দেয় নাই, সোজা পেমেন্ট দিলেছিল তারা, আপনাকে আবার ফেরে ফাইন করে দেব। এতে লেবারের মিনিস্টার ওই যে টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ পার্লামেন্ট তো ঘুরে দেখে আসছি। টিউলিপ সিদ্দিকীর যে এলাকা আছে ওটা আবার ঘুরে ফেরা নিয়ে দেখে আসছি। আবার আলতাবালি পার্ক আছে একটা, ওই আলতাবালি পার্ক সে তো ব্রিটিশদের জন্য, দেশের জন্য সে যুদ্ধে সে জীবনও দিছে। সে আলতাবালি পার্কে বিএনপি বসে, আওয়ামী লীগ বসে ওখানে যেমন সবাই মিটিং করতে দেয় ও সরকার, গভর্নমেন্ট, কোন মাইক ছাড়া ওখানে পারবেন আপনার নাম লেখা আছে, কারা কারা ওখানে বক্তব্য দিতে পারবেন, ওখানে সব নাম লেখা আছে। যারা যারা ওই পার্কের সদস্য, টাকা পয়সা দিচ্ছে, তারাই একমাত্র ওখানে বক্তব্য দিতে পারবে। আলতাবালি পার্ক ওখানে। যাই কিছু হোক, এইভাবে সমস্ত নিয়ম নীতি আপনার বাড়ি তাদের বাচ্চা যদি শিক্ষা দেয়, তাহলে পরে পুলিশ আসবে, দেখবে কাঁদছে কেন, তা আমার মারছে, কোনো কথা নেই, নিয়ে যাবে, আর দিবই না। তোমরা পিতা মাতার উপযুক্ত না, মারো কেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মায়ের নেই, কোনো ব্যাপ নাই। আমি যে বাসায় ছিলাম তার সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে যা দেখলাম, বাদল আমাকে যা দেখালো, আব্বা দেখেন এখানে কি অবস্থা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি নাকি প্রিন্সিপাল, শিক্ষকরা নিজে ছাত্রদেরকে রিসিভ করতেছে, হ্যান্ডশেক করতেছে, হাসতেছে, আদর করতেছে।
খেলাধুলা করাইতেছে, আবার পড়াইতেছে। সে ছাত্ররা স্কুলে গেলে বাচ্চা সরসান, স্কুলে বলে আনন্দ, এমন আনন্দতে পড়াইতেছে বাড়িতে আসতেছে না। তার ওই শিক্ষকদেরকে তারা পিতা মাতা মনে করতেছে তারা। আর যদি একটা ছেলেকে মারে কোন টিচার, কোনো কথা নাই, জেল, জেল এবং জরিমানা, এগুলো নাই ওখানে কোনদিন। শুধু তাই না, স্বামী স্ত্রীকে মারছে, যদি অবজেকশন দেয়, বাস পুলিশ আসে সারা সাথে সাথে, আচ্ছা স্বামী স্ত্রীর বিচার শুরু হয়ে যাবে। ওই স্বামীর ফাইন করে ও জেলে নিয়ে যাবে। স্ত্রী যখন দিবে যে না আমরা সমঝোতা হয়েছি, সেও সরি কইছে, তখন সে ওই স্বামীকে ওই বাড়িতে থাকার অনুমতি দিবে, তাহলে থাকতেই তো দিব না, আলাদা। আবার সরকার থেকে লোক পাঠাবে, এই স্বামী ইচ্ছা করে তার স্ত্রীর কাছে গেছে কিনা, হঠাৎ করে একটা সময় সে হাজির হবে, দেখছি নাকি আরবা তুমি স্ত্রীর কাছে যাবে, তুমি মারছো গায়ে, হে যদি রাত্রিতে কায়দা করে তার স্ত্রীর কাছে যাইতে চায়, এটার জন্য পুলিশ নিযুক্ত। আমি মনে মনে করলাম যে আমি ওয়াজ শিখা গেলাম খারাপ, দেশে তো এই ওয়াজ করার লাগবে। কাজে যারা যারা বউ মারেন সাবধান, এরা কেউ লন্ডনে যায়, কপালে কিছু আছে। এর মধ্যে এক ঘটনা ঘটছে, একজন নাম আমি বললাম না, ওনার দুজনই বাংলাদেশি, স্বামী স্ত্রী একটু মলমালিন্য হয়েছে, স্ত্রী অবজেকশন দিছে, এখন গভর্নমেন্ট থেকে অর্ডার দিছে, এখন স্বামীকে স্ত্রীর কাছে থাকতেই দিবে না, তার ভরণ পোষণ করতে হবে, থাকতে দিবে না। স্ত্রী যদি বলে যে অবজেকশন নাই, সে সরি বলছে, পুরো প্রতিষ্ঠা হোক তারপরে, কিন্তু সে মেয়ে লোকটা এখনো বলতেছে না। আর যদি তারা দুজন যদি মিলা যায় একসাথে, যে স্ত্রী তার দোষ স্বীকার করছে, তাহলে বলে যে সন্তান আছে, যে বলে সন্তান সরকারে নেওয়া যাবে, তোমরা স্বামী স্ত্রী তোমরা সংসার করো, বাচ্চা নেওয়া যাবে, আর দিবই না বাচ্চা, এমন দেখাই দেয়। কাজে খুব হিসাব করতে করে লন্ডনে সবাই যাবে না, কপালে যদি শনি খায় তেলে যান গা। আমি কোন পয়সা আইছি আর কি, আমার খালি জোরে বাড়া দেবো কেনাই না। বিমানবন্দর আমি তো জরিমানা দিছি, 16,000 টাকা আমার জরিমানা রাখছে ওই লন্ডন বিমানবন্দর। ম্যানচেস্টার লন্ডনের মধ্যে, বার্মিংহাম একটা বিমানবন্দর, ওটা ম্যানচেস্টার। ম্যানচেস্টার থেকে আমি গেলাম হলো কোথায় গেলাম, বাহরাইন। বাহরাইন থেকে আসছি হলো বাংলাদেশে। ম্যানচেস্টারে আমি হলো বিজনেস ক্লাসে, প্যাসেঞ্জার কম, আর ওরা আসলে ইকোনমিক ক্লাস হলো ভিড় বেশি। আমার বিজনেস ক্লাসে একলা পাইছি, একলা পাই ওটা জিজ্ঞাসা করছে, পরে হলো মাপ দিছে, মাপ হলো 20 কেজি, তো আমার হয়েছে হলো 22.5 কেজি। তো বাবুল কলিছে আব্বা কোনো ব্যাপার না, বিজনেস ক্লাসে ওরা 1.5-2 কেজি, ওরা সমস্যা করে না। আমার দৌড় আবার কোনটাতে কোনটা 20 কেজি নি। পরে ওই যে আবার জুতা দিছিল, টুকটাক করে কিছু পাঞ্জাবি আছে, ধর্ম কাপড় চোপড় আছে, 2 কেজি কমানোর কোনো ব্যাপার না। 2.5 কেজি মানে 20.5 কেজি হয়ে গেছে। ছাড় লই না, জরিমানা নিল, বলে যে 20 কেজি লেখা আছে, 22.5 কেজি কেন? ওই ওরা এই ধরনের ব্রিটিশরা আমারও কইছিল, ওই যে নাম তো আছে যে ইটালি থাকে, ইটালি থেকে আবার লন্ডনে আমার সাথে দেখা করার জন্য আসছিল, বলছে আব্বা ওরা কিন্তু সাংঘাতিক, 20 কেজির উপরে যাইব তাই জরিমানা দিব। আমি বাংলার লোকের হয়তো জানে, জানে না কিছু, আপনি মেমসে কিচ্ছে ওরা বাংলা আমার সাথে আছে, কি বাদ চলে নিল। ওইটা প্যাকেট করছে, এটা খুলানো বিমানবন্দর কেমনি, আর 2 কেজি কমাম কেমনি কিরে, বাবুল ইংরেজি কেউ বুঝাইলো টুজাইলো, ব্রিটিশে কেউ বুঝেনি, ওরা হলো তালে থাকে, টাকা নেব। 2.5 কেজির জন্য 100 পাউন্ড জরিমানা দেওয়া, 17,000 টাকা। একটুখানি কমাইলে কিন্তু আবার হইতো 17,000 টাকার জিনিস আবার ব্যাগে আছে। আমি বলে 2 টাকা করে মাইসের দিয়ে এই
যাই কিছু জোর করে দৌড়ি লোক এটাকে বাংলাদেশ পাইছেন দিকে হবে। মানে যে কোনো ভাবে হোক আপনার কাছ থেকে টাকা নেওয়ার যে পলিসি, এটাও অবহার শিখান লাগবে না, ওরা খুব উস্তাদ দিনের। এই রাস্তাটা আপনি হাইটে যাবেন সোজা, গাড়ি নিয়ে যাবেন সোজা, সোজা একটা রাস্তা আছে, 1 কিলোমিটার ঘুরে আর একটা রাস্তা আছে, যাইতে পারবেন। যেহেতু সোজা যাইবেন, সুবিধা বুক করতেছেন, অনেকটা টুল বক্স বসে দিচ্ছে, টুল বক্স। সোজা যাইবেন, দেন 20 পাউন্ড টাকা দেন, 20 পাউন্ড। ব্রিটিশে তো গাড়ি ঘুরে তারা নিজেরা চালায়, তারা নিয়ম কানুন জানে। যেহেতু সোজা যাবেন, 20 পাউন্ড টাকা দেন, 1 কিলোমিটার ঘুরে দেওয়াই ভালো। আর এমন একটা অ্যাপস প্রত্যেকটা গাড়ির মধ্যে ওরা করে দিছে, যে অ্যাপসটা যেখানে যান ঘুরে ঘুরে আপনাকে ওই যে আছে, যে কাউন্টার আছে, যে ওই যে টাকা নেয়, কি তো নিলাম টুল বক্স, এই টুল বক্সের দিকে নিবে। হ্যাঁ, রাইট টার্ন, লেফট টার্ন, লেফট টার্ন, স্ট্রেট করে করে ঠিক করে বক্সে নেই আপনার ওনে নিয়ে টাকা 20 পাউন্ড দিয়ে আপনি যান। অথচ 1 কিলোমিটার ঘুরে গেলে আর কয় টাকা তেল খরচ হবে। পরে বাদল কয়েকবার দেখছেন কি পাজির পাজ আমার ডাইনে বাইনে, আমি তো জানি রাস্তাঘাট, ওই যে টুল বক্স ওনে আমার ঢুকাইতেছে, আমি ওইটি হাত দিব না। আমি তো কি করবো, 1 কিলোমিটার ভুলে দেয়, পরে ঘুরে ওদিকটা গেল, পরে আমরা টাকা দেয়নি। আর 20 পাউন্ডের কত দাম, এমনি করে টাকা নেই। একটু পার্কিং একটু বেশকম করলে অমনি আপনার জরিমানা পাওয়া, অমনি জরিমানা। যাই হোক, আমি খেয়াল করলাম যে বাংলাদেশে এই নিয়ম যদি হইতো, 1000 বছর সময় লাগবে। ওই নাই সিস্টেম, যানজট কি তাই তো বুঝলাম না। রাত 9টার পরে সব বন্ধ। একটা পাখি রাস্তাতে কোনো কুত্তে গেলে হেন তো দেখবেন, এগুলো তো এর কোনো কায়দা নাই, কিছুই দেখলাম না তো আমরা। কুকুর আছে যাদের বাড়িতে, বাইরে পরে গলার মধ্যে ফিতা দিয়ে রশি হাতে নিয়ে কুকুর নেয় বাইরে। আর একটা কুকুর যদি কাউকে কামড় দেয়, যে জরিমানা হবে, ওর জীবন শেষ। পুরো চিকিৎসার টাকা দিবে, অনেক কিছু। ওই টাকা দেয় 6 কুত্তা কিনুন সবার জন্য, আইন সবার জন্য। ব্রিটিশরাও যদি আইন না করে তো ওদেরও জরিমানা আছে। কিন্তু ব্রিটিশরা তো বুদ্ধি বেশি রাখে, বাঙালিরা পাকিস্তানিরা তো গরম। আমি বাঙালি এলাকায় গেছিলাম, কিছু কিছু দেখলাম যে দুবলা, আবার কিছু দেখলাম যে কিছু শুকলা হয়ে রয়েছে, কিছু নোংরা টুকরা দেখলাম। ওই এলাকায় ব্রিটিশ নাই। খেয়াল করলাম ওই এলাকায় নিশ্চয় পাকিস্তানি আর বাঙালি আছে, হলে ক্যাশ কিছু আছে আর কি। ওরা সারাদিন হতে 1-2টা কথা বলে আর কি, কাজে ব্যস্ততার মধ্যে সব থাকে। প্রত্যেকটা মানুষ ওরা হলো কর্মী, যার যার ড্রাইভ নিজে ড্রাইভ করতেছে, কোন ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করতেছে, নিজে কাজ করতেছে। আপনি নিজে ড্রাইভ করবেন, নিজে কাজ করবেন, তা তো আপনি করবেন না। যাই হোক, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর একটা শুভ সংবাদ আছে, সেটা হলো বাথরুম, ল্যাট্রিন, টয়লেটের মধ্যে ওযু করার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। কারণ ওদের তো নামাজের চিন্তা নাই, কাজে ওদের ঘরটা সব এক সাইজের, সব শত শত বিল্ডিং উঠাইতেছে, ওযুর ব্যবস্থা নাই বাথরুমে। টাব আছে, ওখানে গোসল করবেন। আর বেসিং আছে, ওযু যদি করেন তাহলে বেসিং ওযু করেন, ঠ্যাং উঠিয়া বেসিং দেবে, যদি পড়ে দেন আপনি দেবে গিয়েছে। আমরা এই অবস্থাকে বাথরুমে যদি পানি পড়ে, যে কোনো মানুষ পড়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে। অতএব বাথরুমে পানি ফেলানোর কোনো ব্যবস্থা হয়, এক্সট্রা বন্দি রাখবেন, কমোডে স্থানে যাবেন। আর লোক তো নাই, সব কমোড, বন্দিতে পানি বেড়ে কমোডে পানি খরচ করবেন, এই সিস্টেম আছে। যারা যারা ইসলামী কায়দায় চলে, তারা যার যার মতো বুদ্ধি কিনে নিছে।
আর ওখানে গোসল তারা করে, হিসাবপত্র সব আলাদা। কাঠ দিয়ে ঘর বানাইছে, যদি ওরা বলতেছে এই লন্ডনটা ইংল্যান্ডটা এটা একটা দ্বীপের উপরে, যে কোনো সময় এটা হয়ে আপনার ভূমিকম্প হয়ে ভেঙে যেতে পারে। অতএব কোন ছাদ নাই, সব কাঠের। ভূমিকম্প বলে মানুষ যেন না মরে, বাথরুমে পানি ফালান যাবে না, মানুষ যদি কইরে যদি মরে। নামাজের দরকার মসজিদে জায়গা কি যাই কিছু হোক, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আমি চেষ্টা করছিলাম যে অগত সভ্যতা শিখাবার জন্য, আর দেখলাম যে দেখাই না শিখবার যে আমারই সভ্যতা রেখে দেয় দেখি। ওই এক দেশে পুরুষ নারী সব থাকতে হলো ল্যাংটা দেশের মানুষ। দুই সাহেব গেছিল, এটা খুব খারাপ জিনিস, কাপড় চোপড় নাই। কেমন ধরনের কথা এটা, আমরা কাপড় চোপড় করি। করেন তো অনুমতি নিছে যে আপনার যে অনুমতি দেন তা আমরা দুইজনে একটু ভদ্রতা শিখাই। ভদ্রতা শিখাবে গেছিল, আমাদের মতো কাপড় চোপড় করো, ভেঙে ঢেকে থাকো, সুন্দর হবে, ভালো হবে। পরে আমি খেতে যাই, দুই সাহেবের ভদ্রতার সব কাপড় চোপড় ওরা লুঙ্গি মুঙ্গি যা আছে প্যান্ট শার্ট সব খুলে রেখে দিচ্ছে। ওরা করতেছে তোর আগের মতো। পরিবেশগত কিছু সমস্যা, পরিবেশগত কিছু সমস্যা মানে আছে, যেগুলা যদি কোনোভাবে ইসলাহ করা যায়, কিন্তু যারা আমরা ইসলাহ করুন তারাই তাদের অধীনে আমরা চাকরি করি মনে করেন, আমরা তো বসের কিছু আমরা বলতে পারি না। একমাত্র যারা ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, শিক্ষার জন্য যারা যাবে, তারাই হয়তো তাদেরকে কিছু পরিবেশগত কিছু শিখাইতে পারে। কিন্তু প্রশ্ন ওই সমস্ত ব্রিটিশদেরকে পাইব কোন জায়গা? তারা তো দামি দামি যারা এসে বাড়িতে যা তালা দেয়, তারা তো কেউ সাথে মিশে না তাদেরকে। অতএব তারা মনে করে আমরা যে পরিবেশে থাকি, যে পোশাক করি, এটাই বোধ হয় ট্র্যাডিশন, এটাই বোধ হয় জেন্টালিটি, এটাই বোধ হয় কিন্তু ইসলাম তো সেটা কখনো করে না। আলহামদুলিল্লাহ, যে অবস্থা ইসলামের প্রচার প্রসার হচ্ছে লন্ডন ইংল্যান্ডে, অদূর ভবিষ্যতে মানুষের জীবনের পরিবর্তন এসে যাবে। মানিকগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে যদি ইনশাআল্লাহ তাআলা একটা আলো বাতি জ্বালানোর ব্যবস্থা কিছু হয়েছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা কাজ হবে। পুরা ইউকের মধ্যে বিভিন্ন জায়গাতে কাজ ইনশাআল্লাহ তাআলা হবে। একটা বীজ বপন করা ইনশাআল্লাহ তাআলা হয়েছে। আল্লাহ পাক যেন কবুল আল্লাহ পাক যেন করে নেন। ওদেশে কোনো ভেজালের কোনো কিছু নাই, যা খাবেন কোনো ভেজাল নাই। তবে দু একদিন আমার একটু পেটে একটু সমস্যা হয়েছিল, পরে খেয়াল করে দেখলাম যে এটা কারণ কি, কোন জিনিস তো ভেজাল নাই। পরে দেখলাম যে বাংলাদেশে ভেজাল খাইতে খাইতে ওখানে যে এত সলিড জিনিস ওনারা অন্যায় হইতেছে, আর সবসময় ভেজাল। একজন বিদেশ থেকে যে দোকান দিছে, হুজুর মানুষ, টুপি আছে, সব সলিড জিনিস রাখছে, তেল 1 নম্বর, মধু 1 নম্বর, সব 1 নম্বর জিনিস। একজন যে তার কাছ থেকে তেল নিছে আবার 1 কেজি সর্ষের তেল, ভাই নিয়ে যান, নিজে সর্ষে কিনছি, নিজে বানাইছি, এই তেল একদম সলিড। বাড়তে না খায়, যারা খাইছে ওই তেলের তরকারি ব্যাটারি ব্যাটারি ঢুকেছে। পড়াইছে যে ভাই আপনি কেমন তেল তেল ফেরত নেন, কে যত মানুষের তেল দিয়ে খাইছি তরকারি সবার পেটে শুয়েছে। কারণ কি? আমি তো বাঙ্গিনে তেল বিক্রি করলাম, পরে তালাশ করে বাইর করা গেল সে যে দোকান থেকে তেল খায় ওটা হলো ভেজাল তেল। ভেজাল তেল খাইতে খাইতে ভেজাল নাই নিজের পেটে সহ্য হয়ে গেছে। এখন আসল তেল খাইলে পেটে অসুখ হচ্ছে আর কি। আমরা বাঙালিরা মানে নকল খাইতে খাইতে আমরা সুযোগ হলে ভেজাল হয়ে গেছি। ওয়াজে ভেজাল ওয়াজ শুনি, খাওয়া ভেজাল খাই, মাঠে ভেজাল দেই, রাজনীতিতে ভেজাল করি, মারামারি কাটাকাটি, ছোট্ট একটু দেশ, 18 কোটি মানুষ, কারে মারে কারে ধরে, কি দেখি করে, কোন সম্মান জ্ঞান নাই, কোনো কিছু নাই, সব হলে ভেজালে পরিপূর্ণ। কথা ঠিক কিনা?
অমুকে কাফের, অমুকে বন্ধ, অমুকে এটা ওটা হ্যান্তান, সব ভেজাল করলো বয়ান বক্তৃতা আলাপ আলোচনা শোনার জন্য। ইউটিউবে আবার দেখলাম অনেক বড় একজন বক্তা, উনি কইতেছেন গুইসাপ যদি মনে করে গুইসাপ খাওয়া যাইতে পারে, নাম কওয়া যাবে না, ইউটিউব সার্চ করতে করতে পাইবেন আপনারা। এই গুইসাপ নামই তো সাপ, গুইসাপ আপনি খেতে পারেন গুইসাপ। আমার প্রশ্ন, উনি জীবনে কয়বার গুইসাপ খাইছে? অথবা উনি যে শ্বশুর বাড়ি গেছে, ওনার শ্বশুর শাশুড়ি কোনদিন গুইসাপের একদম ওনারা দিছে। এবার ইউটিউবের বক্তব্য শুনে বেজাল আওয়াজ শুনে সারা বাংলাদেশে মারামারি লাগছে কিনা? এই মারামারি সব জায়গার মধ্যে মারামারি লাগছে। নামাজে মারামারি লাগছে, বেতের নামাজে মারামারি লাগছে, কিছু লোক আবার বউ বান্ধব ঘোড়ার মধ্যে যায় লাগছে, ঘোড়া খাইব। আরে ঘোড়া খাওয়ার জন্য শুরু হয়েছিল, যদি খাওয়া একদিন চলতো মানে ঘোড়া তো শেষ হয়ে যেত। শেষ পর্যন্ত গাজীপুরের ডিসি সাহেব দাবড়ে এদের ঠিক করছে, দোয়াই করছে। এখন আরেক লোক আবার ওই গুইসাপ আছে না, চার ঠেঙ্গালা, হ্যাঁ গুইসাপ খাওয়া যেতে পারে, এখানে আবার গুইসাপ শেষ হয়। প্রত্যেকটা ওয়াজ বয়ান আলাপ আলোচনার মধ্যে, রাজনীতির মধ্যে, সকল কিছুর মধ্যে হলো ভেজাল। খাদ্যে ভেজাল, পেটে ভেজাল, মাংসে ভেজাল, রাস্তায় ভেজাল। ব্রিজ কেমন পড়ছে, 7 দিন পরে ব্রিজ ভেঙে পড়ছে, এটাতেও ভেজাল। এই সমস্ত ভেজাল মুক্ত সমাজ থেকে মুক্ত হওয়ার জন্য মানিকগঞ্জ বাবা শেরবের নেতৃত্বে শহীদ তরিকা মতো বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে চিকে প্রচন্ডের গণিত তুলতে হবে। রাজ্য হাত নামা। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এত বছর চলছে মানিকগঞ্জ দরবার পূর্ব চত্বর পটলের ময়দানে আগামী ডিসেম্বর মাসের 24, 25 এবং 26 তারিখে এই বিশ্বস্তবা বিশ্বস্তর হোক। সাথে সাথে দরবারে অনেক সংস্কারের দরকার আছে না নাই? সেগুলো দরকার। আমাদের দরবারে সংস্কার নাই। মানুষ ভালো, অনেক ভালো, ভদ্র, সভ্য, সবকিছু আছে, সংস্কার কম। কারণ একা মানুষ কাজ করি তো, যদি ভালোবাসা দেন সংস্কার হাতে নিব ইনশাআল্লাহ। 1 নম্বর সংস্কার হলো মেহমানদারি। আমরা মেহমানদারিতে নাজুক অবস্থা। যে সমস্ত দরবারের সমালোচনা মানুষই করে, ওই দরবারে যাই দেখেন তার মেহমানদারি কুস্তাব। যত যাই কিছু বলেন, একটা মানুষকে একটু আদর আপন মেহমানদারি করলে, একটু খাওয়াইলে মনটা ঠান্ডা হয় কিনা? ওই যে আব্বা বলছিলেন কামুল্লাহ, আমি যখন বেশি রাগ হয়ে যায়, এই কথাবার্তা যখন বলি, তখন তুই একটা পান বানি আমার দেওয়ার পারতে তোমার মনটা ঠান্ডা হয়। বললাম ওই কথা ধরে দিয়েছি আমার, তাই বলে রাগে সমান মানে দ্বন্দ্বনি কিনে যদি রাগ টাগ করতেছে, পান বানিয়ে নেয় আবার মুখে শুনতেছে, আপনার পান খেয়ে নাও। তুই জানিস না আমি রাগ হয়েছি? আপনি না বলেন যে রাগ হলে পান বানিয়ে দিস, কষি দিলে ডিগ্রি কি দিয়ে পরে দিছে, পান মুখে দেয়, খাওয়ার পরে আবার ঠান্ডা হয়েছে। যত যাই কিছু কন, মাঝে মাঝে কই বাঙালি খিদা লাগলেছে, কথা ঠিক কিনা? মাথা 49, মাথা হট হয়ে গেছে। সারাদিন মোজা রাখার পরে বেলা দেওয়া আধা ঘন্টা আগে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, দেখো না মন মাঝে ঠিক আছে, এখন কেমন আছেন, কাল সকালে আইলো। তার মানে কি, সারাদিন মোজা রাখার পরে খিদা পেতে এখন আর মন ঠিক নাই, এখন নিজেকে চেক দেওয়া যাচ্ছে না, যেহেতু বেলা দেওয়ার পূর্ব মুহূর্তে। রোজাই করেছিনি, রোজা মানে তো সব মানে তো বিরত থাকা, রাত থেকে বিরত থাকা। ওর কাজী বলে আভিনা নিন্নাস লাইসা শাদীদ বিসরা ইন্নামা শাদীদুল্লাহ ইয়ামলিকু নাফসাহু ইন্নাল গাযব। তোমার নিজেকে নিয়ন্ত্রণ করবে বেলা দেওয়ার পূর্ব পর্যন্ত, এটার জন্য না তুমি রোজা রাখলা। তখন মনে মনে ঠিক নাই, কালকে আসেন, বেলা দেওয়ার আগে 1 ঘন্টা আগে, এখন মন ঠিক থাকে নাই। একজন মানুষকে যদি একটু আদর করেন, আপ্যায়ন করেন, একটু বেশি একটু খাওয়ান, কি করেন, মনটা ঠান্ডা হবে কিনা? যেরকম প্যাটি খিদা রেখে ওয়াজ ভালো লাগে না। আপনারা না ওয়াজ শুনে, এটা তো আলাদা কথা আর কি। যে কোনো জায়গায় নতুন একটা অনুষ্ঠানে এখন দুপুরের সময় খাওয়ার সময় 4টা বাজে যায়, মানুষ এটা এই ওয়াজ শুনবো নাকি? আপনারা তো প্রস্তুত করার মুড়ি সন্ধ্যা পর্যন্ত ওয়াজ বয়ান আপনারা শুনবেন, অন্য জায়গায় কি শুনতে চাবে?
অতএব আমাদের এখানে মেহমানদারি আদর আপ্যায়নের সিস্টেম আমাদের এখানে অভাব। ওলামা একরাম আসেন, বসার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, একটা মেহমানখানা নেই। এগুলো আমাদের হলো অভাব। করার দরকার আছে না নাই? এখন মোটামুটি প্রত্যেক শুক্রবারে আমার উদ্যোগে আমার নিজের টাকার থেকেই আমি ওই খিচুড়ি আমি প্রত্যেক শুক্রবারে আমি রান্ধি। আজকে ভাই এত মানুষ হবে এটা তো জানি না। এই আজকে 2 টাকা রাঁধছি, জানি না কত পাইবে। মহিলাকে 1 টাকা, বাইরে হলো 2 টাকা। এই মেহমানদারি করার জন্য মেহমান খানা দরকার। আমি কিছু ডাক নম্বর দিয়ে রাখবো। ডাক নম্বর অনুসারে আমি মহকামত কথা বলবো। কথা ঠিক আছে? আজকে বিশাল আলোচনা করা যাবে না। মানিকগঞ্জ দরবার একটা মেহমান খানা দরকার। দেবী কিছু মেহমান আসে, যাদেরকে যদি যারা বাসের পাখানে যাইতে পারে না, আমি অনেকের কথা শুনছি বাসের বাথরুমটা টয়লেটে যাইতে পারে না, বিদায়ী আমার সাথে দেখা করে তারা চলে যায়। এই লোকটা যদি একদিন থাকতো এবং ব্যবস্থা যদি ভালো থাকতো, তাহলে উনি এই দরবারে উন্নয়নের 50,000 টাকাও দিয়ে যেত। দেয়া করে দেওয়া গেল 100 টাকা 200 টাকা, তাহলে আমার 40,000 টাকা আমার ক্ষতি। কথা ঠিক কিনা? মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা করলে আল্লাহ পাক তার রিজিকও বাড়িয়ে দিবে। আমি যদি 20 লক্ষ টাকা ব্যয় করি, আল্লাহ পাক তার বান্দাদেরকে দিয়া 50 লক্ষ টাকার হিসাবপত্র আল্লাহ পাক দিয়ে দিবে। পারস্পরিক সহমর্মিতার মধ্যে রয়েছে তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা। মেহমানখানা আমরা হেরে গেছি, কথা ঠিক আছে? বাথরুম টয়লেট আমাদের ভালো না, হেরে গেছি, কথা ঠিক আছে? এগুলো করার দরকার আছে না নাই? আমি মানুষ হলে একজন আপনাদের কাছে বলি, নিবেদন করি, বেশি করলে শুনতে খারাপ শোনা যায়। এক কথা বলি, স্বইচ্ছায় কাজ করি না আপনারা। আর সামনে বিশ্ব ইজতেমা আসতেছে, 1 বছর 2 বছর আমাদের সামিয়ানা যদি থাকে ওটা নষ্ট হয়ে যায়। ওটা আবার নতুন সামিয়ানা আমাদেরকে বানাইতে হয়। এইভাবে করে দরবারের হাজারো কাজ আছে, যে কাজের পিছনে শ্রম দিতে হয়। নতুন নতুন মানুষ আসে। আইয়ুব আলাইহিস সালাম মেহমানদারি করে নবুয়ত পাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, আমি 3টা কাজকে পছন্দ করি, আর মানুষ 3টি কাজকে না পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মেহমানদারি পছন্দ করি, মানুষ তা না পছন্দ করে। আমি মিষ্টিকে পছন্দ করি, মানুষ পছন্দ করে না। আমি কন্যা সন্তান পছন্দ করি, মানুষ তা পছন্দ করে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাফিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমি কাউকে কন্যা সন্তান দেই, আবার কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই। আর যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রাব্বুল আলামিন কন্যাও দেই না, পুত্রও দেই না, আমি তাকে জনমের মতো বন্ধা করে রাখি। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক বলেন, কন্যা সন্তান পছন্দ করি, আর মানুষ কন্যা সন্তান হলে পরে মুখ কালা করে, কনসিউমার খুলে দেখেন, মানুষ পছন্দ করেন না। কন্যা সন্তানকে পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ তুমি সবসময় 3টা জিনিস আমার পছন্দ। নামাজ সুগন্ধ আর হলো কন্যা সন্তান। যেরকম সুবহানাল্লাহ। আত্মা কন্যা সন্তান হলে মিষ্টি বিলাবেন। সুবহানাল্লাহ। আর পুত্র সন্তান হলে মিষ্টি বিলাবেন না। কারণ আছে, কন্যা সন্তান সবসময় পিতার জামা কাপড় কাচা দেয়, তারপরে ঘর ঝাড়ু দেয়, হারকিন বাতি জ্বালান, তারপরে পান শেষে দেয়, ওষুধ খাওয়ায়। আর পুত্র সন্তান এমন কাম করে হ্যার নামে থানায় কিস। কথা খেয়াল করছেন? জমি বেচা যাবে না বিদেশে, জীবনও সুখ দিল না। আবার এমন পুত্র আছে জীবনে সুখ দিতেও পারে, আলহামদুলিল্লাহ। আর এমন কন্যা সন্তান আল্লাহ বলে, পুত্র সন্তান যার কাছেই যাইতে পারবে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। যেরকম সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, সুবহানাল্লাহ, বিবি হাজেরা
সুবহানাল্লাহ। এমন কন্যা সন্তান, এমন মানুষ আছে যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামান ফালাকুন আলাইহি আইয়াতুবি মুহাম্মাদ তাওফিন ফাইন্নাহু শাকিরুন আলিম, যেরকম সুবহানাল্লাহ। যালিকা মান ইয়াযিম শাইরিল ফাইতা মিন তাকওয়াল কুলুব। সাফা মারওয়া আল্লাহ বলেন আমার নিদর্শন, যেহেতু হাজেরা এখানে ধরেছে পুত্র ইসমাইলকে পানি পান করানোর জন্য, যেরকম সুবহানাল্লাহ। আমার নিদর্শন, যেরকম সুবহানাল্লাহ। কেমন সন্তান, সুবহানাল্লাহ। বিবি খাদিজা আল্লাহ পাক সালাম পৌঁছে দেন। কেমন নারী, কেমন মানুষ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার বলতেছিলেন যে একজন বৃদ্ধ মহিলা তার কথা বারবার বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে, আয়েশা তুমি জানো না যে বিবি খাদিজা চলে যাওয়ার পরে আমার পাগলের হাত তুমি সব ভিড়, আমার দুঃখের সময়, আমার কষ্টের সময় যে আমার সাথী ছিল, তার জীবনের সমস্ত টাকা পয়সা সবকিছু ওয়াকা করে আমি রাসূল আমার পায়ে বিলিয়ে দিয়েছে, আমি ইচ্ছা মতো সেগুলো ইসলামের কাজ করেছি, যেরকম সুবহানাল্লাহ। শান মাবুদ যাকে সালাম পৌঁছা, জিবরাইল ছেড়ে যাও, বিবি খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দাও। কেমন মানুষ, সুবহানাল্লাহ। তার মোকাবেলায় কোন পুরুষ আসতে পারে না, তার মর্যাদা এমন বড়, আলহামদুলিল্লাহ। অতএব বিশ্ব পৃথিবীর মধ্যে যত নারী, যত অলি, যত গাও, যত কুতুব, সব মেয়েদের গর্ভে জন্মগ্রহণ করেছে। অতএব কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাড়তে বিলাপ দিতে হবে, ওয়াজ দিতে হবে, মিষ্টি বিলাইতে হবে। রাজি আছেন? হাত নামান। কোন এক এলাকার কথা বলি, এনে কন্যা সন্তান হলে চুপচাপ থাকে আর গাই বেয়ালে বিলাত দেয়। আগে এত ভোরে ওয়াজ করে গেল, কি হিসেবে ঘটনা কি, তার বলা গাই বেয়েছি। আমার গাই বেয়েলে কয় না, গাই বেয়েলে যদি বকন বছর হয় তাহলে আর মিলাদ দিব। সকালবেলা ভোরে হয়েছে মিলাদ ওয়াজ দিয়ে আলাইছে। সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ম পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। আর বৈশা অলস সময় কাটানো যাবে না। আর বাণীগঞ্জ দরবার শরীফে একটা মেহমান খানা করার দরকার। ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম আসেন, অনেক ওলামায়ে কেরাম আসেন, বসার জায়গা ভালো মতো নেই, একটু আদর আপ্যায়ন করে একটা লোক তাও নাই, একটু খাওয়াবে সেটাও নাই। বড় বড় আলেম আসে, আমাদেরকে ভালোবাসে দায়িত্ব বেশি। আপনি গল্প ওয়াজ যতই করেন, যিনি নাকি 16 বছর 20 বছর পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করে ডিগ্রি যিনি নিলেন, শত হইলেও উনি আপনার চেয়ে বেশি জানেন। কথা ঠিক কিনা বলেন? আপনি যতই শিখছেন বাংলা কেতাব পড়া, ওনার মতো আপনি কখনোই পারবেন না। ওনার জীবনের যে শ্রেষ্ঠ আছে, শ্রম আছে, সেটা কোথায় যাবে? একজন আলেম ব্যক্তি মানুষকে খুন করে না, হয়তো কাউকে একটা ধমক দিতে পারে, কিন্তু ইলম না থাকার কারণে একটা মানুষ আর একটা মানুষকে খুন করে ফেলে। এই বাংলাদেশে আপনারা দেখেন, গাড়িতে আগুন দিয়ে যারা পুড়াইছে, তারা কি কোনো মাওলানা, কোনো হাফেজ, কোন আলেম ব্যক্তি? কেউ কেউ মারছে গুলি করে, কোনো আলেমরা গুলি করে মারছে। এগুলো কিন্তু না, এগুলো কিন্তু না। তার কারণ তার ইলম, তার ইলম তাকে বাধা প্রদান করতেছে, যেরকম সুবহানাল্লাহ। যেখানে যে দরবারে ইলমের চর্চা হয়, আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করা হবে, তত বেশি আয় বাড়বে, আলহামদুলিল্লাহ। তত বেশি সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। হাত্তাল হিতার ফি জুফিল মা, একজন আলেম ব্যক্তি যদি চলে যায়, 5 বছর পর্যন্ত তার জন্য দোয়া করে, আকাশ তার জন্য কান্দে। তুমি মারা গেলে তোমার আমার জন্য কেউ দোয়া করে, বুঝতে হবে এই জিনিসটা। অতএব যা খরচ হয়, যা ব্যয় হয়, ওই ব্যয় আল্লাহ পাক 10 গুণ বাড়াই দিবে, যেরকম সুবহানাল্লাহ। মাথার ব্রেনে রাখেন, কত খেয়াল করছেন, কিছু কিছু কথা ব্রেনে দিয়ে রাখুন, পরে এটা রেজাল্ট পাইবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যখন যে কাজ, মনে রাখতে হবে, আপনার পীর শায়েখ দরবারের স্বার্থের জন্য যখন যে কাজ, যে সিদ্ধান্ত, যে কথা, যে হুকুমের হিসাব করতে মিলে যেটা করবে, ওইটার মধ্যে আপনি যখন থাকবেন, তখনই বোঝা যাবে বন্ধুর কাজ। অর্থাৎ তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, তোমার পাওয়াতে আমার পাওয়া, তোমার না পাওয়াতে আমার না পাওয়া। তোমার জীবন স্রোতের সাথে আমার জীবনটাকে একাকার করে দিলাম। এদের মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা বলি, আমরা কোন দরবার সাথে তুলনা করি না। যত দরবার আছে বাংলার জমিনের মুখে, সবার আমরা দিচ্ছে।
আমরা হেন, আমরা এটাই আমরা কামনা করি। আর বাংলার জমিনের মুখে সেই কাজ পছন্দ গতি না, সামনে ইনশাআল্লাহ তারা আগাইতে হবে। আগামী ডিসেম্বর মাসের 24 তারিখে এই বিশ্ব ইজতেমা মানবতা, সম্মান, শ্রদ্ধা, শরিয়ত, তরিকত, হাকিকত, মানবতার বিশ্ব ইজতেমাকে ত্বরান্বিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ জিকিরের দুর্গ দুর্বলতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করুন। আলহামদুলিল্লাহ। মেহমান খানা যেটা বানাবেন মেহমানদের জন্য। আলহামদুলিল্লাহ। এখন তো খুব কষ্ট দিবসে নিজে বলল তো সময়, এই মহৎ কাজ আরম্ভ করছি দরবার একটা মেহমান খানা করার জন্য, যাতে ওলামাদেরকে সেখানে বসতে, অনেক ওলামারা এখন আসে, বসে কথাবার্তা বলে। এই বুঝতে পারেন আমাদের মুস্তাফিজ মাস্টার সাহেব দরবারে মেহমান খানার জন্য 15 হতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আইনাল